সামনেই টি-20 বিশ্বকাপ, কিন্তু পাওয়ার হিটিং এ বাংলাদেশের দুর্বলতা বাড়াচ্ছে দুশ্চিন্তা। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপ কিংবা সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজ টাইগাররা ছক্কা মারায় বরাবরই পিছিয়ে। তবে আপাতত কোনো সমাধান না মিললেও ভবিষ্যতের কথা চিন্তা করে দলের শক্তি আর স্ট্রেংথ বাড়ানোর পরিকল্পনা করছে বিসিবি। ক্রিকেট বোর্ডের নিশানায় বাংলাদেশের পার্বত্য অঞ্চল, দ্রুতই সেখানে টুর্নামেন্ট আয়োজনে এরই মধ্যে ভেন্যুও পরিদর্শন করেছেন বিসিবি কর্তারা। পার্থ বণিকের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ভিসা করতে হবে বিসিবি থেকে, তাই ক্রিকেটারদের যাত্রা দল বেঁধে। দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের পারফরমেন্স নিয়ে এখন থেকেই শুরু হয়েছে আলাপ। বাংলাদেশের দৌড় কোথায় থামবে, নাকি টুর্নামেন্টের প্রতি ম্যাচেই সম্মান হারাবে? দেখা মিলবে কি ছক্কার বৃষ্টি? যুক্তরাষ্ট্রের উইকেটে বোলাররা কেমন তুলবেন গতি? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর অজানা। টি-20-কে যেখানে বলা হয় ব্যাটসম্যান গেম, সেখানে বাংলাদেশের ব্যাটাররা আদৌ কি এই ফরম্যাট নিজেদের করতে পেরেছে? ব্যাটারদের সামর্থ্যের প্রথম নিদর্শন যেখানে ছক্কা, সেখানেই বাংলাদেশ বারবার খেয়েছে ধরা। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপের ছক্কার র্যাঙ্কিংই দেখুন। সেরা 20 ব্যাটসম্যানের মধ্যে নেই টাইগারদের কেউ। সবচেয়ে বেশি 5টা ছক্কা লিটনের, সৌম্য আফিফের 3টা করে, মোসাদ্দেক আর শান্তর ব্যাটে এসেছে 2টা, আর 1টা করে 6 মুস্তাফিজ তাসকিনের। অথচ এই দলেই ছিলেন সাকিব, রাব্বি, সোহানদের মতো ব্যাটাররা। অস্ট্রেলিয়ার কন্ডিশন সামনে আনার কারণ, অস্ট্রেলিয়ায় তৈরিকৃত ড্রপ ইন পিচেই হবে এবারের টি-20 বিশ্বকাপ। তাই প্রশ্ন, যুক্তরাষ্ট্রে যাবার আগে সামর্থ্য কি বাড়াতে পেরেছে টাইগাররা? সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে তাকালে বেশ হতাশই হতে হয়। ঘরের মাঠেও ফায়দা তুলতে পারেনি টাইগার ব্যাটাররা। 3 ম্যাচে লঙ্কানদের চেয়ে ছক্কায় পিছিয়ে নাজমুল শান্তর দল। পাওয়ার হিটিংয়ে এই পিছিয়ে থাকা নিয়ে এবার বিসিবি নিয়েছে নতুন প্ল্যান। বাংলাদেশের পার্বত্য জেলাগুলো থেকে নিয়মিত ফুটবল সহ অন্যান্য ডিসিপ্লিনে প্লেয়ার উঠে আসলেও ক্রিকেটের ক্ষেত্রে সেই সংখ্যা প্রায় শূন্য। তাই পার্বত্য অঞ্চল থেকে ক্রিকেটার উঠিয়ে আনতে রাঙামাটিতে মাঠ পরিদর্শন করেছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। আমাদের ফুটবলের সঙ্গে কিন্তু অনেক প্লেয়ার আছে যারা পার্বত্য অঞ্চল থেকে এসছে, কিন্তু ক্রিকেটের সঙ্গে খুবই কম আমরা দেখিই নেই বলতে গেলে। খালি একটা প্লেয়ারের কথা মনে পড়ে আমার, মহিতোষ দেওয়ান, ও খেলেছিল মোহামেডানে। পরবর্তীতে সে আমাদের কোচও এখন, কিন্তু পরবর্তীতে আমরা সেইভাবে খেলোয়াড়দের ওইখান থেকে আমরা পাইনি। তো আমাদের বিশ্বাস যে ওইখানে রাঙামাটিতে যদি খেলাটা আমরা শুরু করতে পারি, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যদি কিছু ম্যাচ হয়, অন্তত 10-20টা ছেলে মেয়ে যাবে ওখানে খেলা দেখবে, তারা আগ্রহী হবে হয়তো। এবং পরবর্তীতে আমরা, এটা হলো প্রথম ধাপ, পরবর্তীতে আমরা তাদের আরও টেনে দল গঠন করা এবং আরও কম্পিটিটিভ খেলাগুলি করার মধ্যে তাদের সম্পৃক্ত করতে পারবো বলে আমাদের ধারণা। আমাদের প্লেয়ারদের স্ট্যামিনা কম থাকে, বড় ছক্কা মারতে পারে না, কিন্তু এই পার্বত্য অঞ্চলের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের আসলে ফিটনেস আলাদা লেভেলের। তো সেই ক্ষেত্রে তারা যদি মাঠে আসে, ক্রিকেটে আসে, সেই স্ট্রেংথের জায়গাটা কি আমাদের মানে পুষিয়ে যাবে কিনা? আমি বলবো না যে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ছেলেমেয়েদের যে গায়ের শক্তি কম, তা না। তবে ওই যেখানে পাহাড়ি অঞ্চলে যারা বড় হয়ে উঠেছে, তাদের একটা কঠোর একটা দৈনন্দিন জীবনযাপন করতে হয়, সেইখান দিয়ে তারা একটু ইয়ে হয়, মানে তাদের গঠন বা তাদের শারীরিক সক্ষমতা একটু ডিফারেন্ট হতে পারে। বাট সেটা বিষয় ব্যাপার না। বিষয় ব্যাপার হচ্ছে যে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা আছেন তারা বাংলাদেশেরই তো সন্তান, বাংলাদেশেরই নাগরিক। তাদের আমাদের সম্পৃক্ত করাটা মনে করি একটা জাতীয় দায়িত্ব। পার্থ বণিক, ৭১।